শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখে নিব হেয়ার অ্যান্ড টর্টয়েজ এর একটা কমপ্লিটিং স্টোরি। আমরা কিন্তু এই কমপ্লিটিং স্টোরিটা জানি যে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কমপ্লিটিং স্টোরি। আর আজকের ক্লাসে আমরা এই স্টোরিটা এত ডিটেলসে জানবো যাতে করে আমরা SSC পর্যন্ত এই স্টোরিটাই কিন্তু লিখে কমপ্লিট করতে পারি। বারবার আমি 6 একরকম করলাম, 7-এ গিয়ে আরেকটা, 8-এ গিয়ে আরেকটা, SSC দেওয়ার সময় আরেকটা, HSC আরেকটা, দরকার নেই। আমরা যদি আজকের এই স্টোরিটা করি তাহলে JSC বলো, SSC বলো, HSC বলো, প্রত্যেকটা ক্লাসের জন্য এই স্টোরিটা একটাই যথেষ্ট। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্টোরিটা মোটামুটি তো আমরা জানি, এইবার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে কীভাবে আমরা সহজে বুঝে নিতে পারি দেখে নেব। ও হ্যাঁ, আরেকটু তোমাদের বলে রাখি, স্টোরি লিখতে গিয়ে কিন্তু তোমাকে প্রথমে করতে হবে কি, একটা সুন্দর টাইটেল দিতে হবে যে এটা কী নিয়ে স্টোরিটা হতে পারে। তোমরা তো জানো আজকের আমাদের স্টোরি হচ্ছে কি খরগোশ এবং কচ্ছপের গল্প। কিন্তু একটা বিষয় রয়েছে এই স্টোরিতে, আমরা ওই জন্য প্রথমে লিখলাম কি যে হেয়ার অ্যান্ড টর্টয়েজ, একটা খরগোশ এবং একটা কচ্ছপের গল্প। গল্পটা যখন আমরা শেষ করব, শেষে গিয়ে কিন্তু আমরা একটা মেসেজ পাবো যে এই গল্প থেকে আমরা কি শিখলাম। এই গল্প থেকে আমরা যা শিখবো সেটা কিন্তু লাস্টে আমরা মোরাল হিসেবে লিখবো। তো আমরা তো এখনও জানি না আমরা কি শিখেছি, তো চলো আগে শিখে নিই, তারপরে আমরা মোরালে যাব। আমরা একটি সুন্দর টাইটেল দিয়েছি। এরপরে দেখো যে এখানে রয়েছে যে অনস একদা দেয়ার লিভড, সেখানে বাস করত হেয়ার একটা কি খরগোশ, অ্যান্ড এবং টর্টয়েজ এবং একটা কচ্ছপ। কোথায়? ইন আ সার্টেইন জঙ্গল, একটা ফিক্সড একটা জঙ্গলে, এমন একটা জঙ্গল তো আমরা বুঝি যেটা বন বা জঙ্গল। তারপরে দেখো দ্য হেয়ার অজ, এখানে খরগোশটা ছিল ভেরি প্রাউড। আচ্ছা, প্রাউড অফ মানে কি শিক্ষার্থী বন্ধুরা? প্রাউড অফ মানে গর্বিত। খরগোশ ছিল খুব গর্বিত কিসের জন্য? অফ ইটস সুইফট ফুট, সে যে দ্রুত হাঁটতে পারত, খুব দ্রুত চলতে পারত, সেটার জন্য সে খুব বেশি গর্বিত ছিল, মানে অনেকটা অহংকারী ছিল। এরপরে দেখো অন দ্য কন্ট্রারি, যার অর্থ হচ্ছে অপর পক্ষে, দ্য টর্টয়েজ মানে কি কচ্ছপটা, ওয়াজ ভেরি স্লো ইন স্পিড, কী ছিল? খুব বেশি স্থির ছিল, স্লো ছিল, ধীর স্থির। কিসে? ইন স্পিড, এই যে গতিতে, চলাতে। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস পেয়েছি, যেটা খরগোশ সে ছিল খুব দ্রুত চলতে পারতো, যার জন্য সে এটা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করতো। আর কচ্ছপটা কি ছিল? ওয়াজ ভেরি স্লো, খুব বেশি স্লো ছিল, ধীর স্থির ছিল তার স্পিডে। ফর হুইচ, যেটার জন্য দ্য হেয়ার অলওয়েজ কী করতো? টিজড করতো তাকে, দ্য টর্টয়েজ। তাই খরগোশটা সব সময় এই যে তোমার কচ্ছপকে টিজ করতো, এটা ওটা বলে ঠাট্টা তামাশা করতো। বাট কিন্তু দ্য টর্টয়েজ সেড, কিন্তু কচ্ছপটা বলতো কি উইথ আ স্মাইল, একটা হাসি মুখেই বলতো যে ওয়েল, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, বেশ, তো তুমি তো খুব বেশি প্রাউড ফিল করছো, লেটস রান আ রেস, চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। লেটস বলতে কোনো কিছু প্রপোজ করা হয়, যখন বলা হয় চলো রান আ রেস, চলো আমরা একটা রেস মানে কি কোনো একটা প্রতিযোগিতা, কি প্রতিযোগিতা? আমরা চলো একটা দৌড় প্রতিযোগিতা করি। অ্যাট দিস, এই সময়ে দ্য হেয়ার, তারপরে কি খরগোশটা ওয়াজ মাচ অ্যামিউজড। আচ্ছা সেক্ষেত্রে বন্ধুরা, অ্যামিউজড বলতে কি বোঝায়? অ্যামিউজড মানে হ্যাপি, খুব বেশি খুশি হয়ে গেল, খুব খুশি। খরগোশ খুব খুশি যে তুমি কি আমাকে দৌড় দিয়ে পারবা, তাই খুব খুশি যে এখানে কচ্ছপই এ বাজিটা ধরতে চাইছে, আমি তো 1 সেকেন্ডেই চলে যাব। এরপরে দেখো সো তাই হি সেড, সে বলল যে কাম অ্যালং, হ্যাঁ আসো আসো অবশ্যই, লেটস ফিক্স আ ডেট ফর দ্য রেস, কিসের জন্য? এই যে রেস, এই হচ্ছে প্রতিযোগিতার জন্য, চলো আমরা একটা ডেট ফিক্স করি। এদিকে বললো, খরগোশ বলল।
তারপরে দেখো যে দে ফিক্সড আ ডেট, তারা একটা ডেট ঠিক করলো। আ ফক্স কেম টু সি, এবার কি হলো, ভিজিটর হিসেবে কে আসলো, জাজ হিসেবে আসলো এখানে। আ ফক্স একটা শেয়াল, কেম টু সি সে দেখতে আসলো, দ্য রেস কি দেখতে আসলো, এই প্রতিযোগিতাটা। দ্য হেয়ার বিগান টু রান ভেরি ফাস্ট, আমরা জানি যে খরগোশ খুব বেশি দ্রুত দৌড়াতে পারে, তাই হেয়ার কি করলো, বিগান টু রান ভেরি ফাস্ট, খরগোশ খুব দ্রুত দৌড়াতে শুরু করলো। হি জাম্পড অ্যান্ড জাম্পড, এবার খরগোশ কি করছে, লাফাচ্ছে আর লাফাচ্ছে। হি র্যান আ মাইল, সে প্রায় হলো কি 1 মাইল মতো চলে গেল। ইন আ ফিউ মিনিটস, মাত্র কয়েক মিনিটের মধ্যে খরগোশ কী করছে, লাফাচ্ছে এবং লাফাচ্ছে চলে গেল। এরপর দেখো শোন, শীঘ্রই হি ফাউন্ড, হি বলতে এখানে কে, খরগোশটা দেখলো কি, দ্য টর্টয়েজ ফার বিহাইন্ড হিজ, তার থেকে কচ্ছপ অনেক বেশি দূরে আছে। দেন তারপর হি স্টপড, সে থামিয়ে দিল কি, তার যে রানিংটা, তার দৌড়টা সে থামিয়ে দিল। হি সেড টু হিমসেলফ, তার মানে খরগোশ তার নিজে নিজেকেই বলতেছে, হোয়াটস দ্য ইউজ অফ গোয়িং সো ফাস্ট, এত দ্রুত যাওয়ার কি এমন দরকার, কচ্ছপ কি আমাকে জীবনেও পারবে না। তারপর কী করলো দেখো, পারহ্যাপস সম্ভবত দ্য টর্টয়েজ, কচ্ছপটা হ্যাজ কাভার্ড অনলি আ ফিউ ইয়ার্ডস, খুব বেশি হলে কয়েক গজ, এখানে আসলে ইয়ার্ড মানে আমরা জানি উঠান, কিন্তু যখন তুমি দেখছো যে অনলি আ ফিউ ইয়ার্ডস, এর অর্থে কিন্তু আবার কয়েক গজ বোঝায়, যেটা হচ্ছে দূরত্ব। বাই দিস টাইম, এই সময়ের মধ্যে হয়তো কচ্ছপ কয়েক গজ এসেছে, মানে হয়তো 2-4 হাত এসেছে আর কি। এরপরে দেখো, সো তাই আই ক্যান হ্যাভ আ গুড স্লিপ, এর মধ্যে আমি কি করতে পারি, একটু ভালো ঘুম দিয়ে নিতে পারি। বিফোর মানে কিসের পূর্বে দেখো, হি কামস আপ, যতক্ষণে কচ্ছপ আসে তার আগে আমি একটা ভালো ঘুম দিয়ে নিতে পারি। সো সেই এইরকম বলে দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, কী করলো, খরগোশটা ঘুমোতে গেল, মানে ঘুম চলে গেল। ইন আবাস, এই যে কিছুক্ষণের মধ্যে সে জঙ্গলে সে ঘুমিয়ে পড়লো। ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে বা এই সময়ের মধ্যে, দ্য টর্টয়েজ ওয়াকড ওয়ান অ্যান্ড ওয়ান, এবার কচ্ছপ কী করতেছে, হাঁটতেইছে হেঁটেই যাচ্ছে। হি ডিড নট স্টপ এনি হোয়ার, হি বলতে এখানে কে আসলে, হি হচ্ছে কচ্ছপ, কচ্ছপ কী করেনি, থেমে যায়নি, এনি হোয়ার কোনো এক জায়গায়ও সে থামেনি। হোয়েন যখন, হি ক্যান টু দ্য বাস, যখন সে এই জঙ্গলের ওই জায়গায় পৌঁছে গেল, হি সে এখানে দেখতে পেল দ্য লেজি হেয়ার, এই যে অলস যে খরগোশটা রয়েছে, লাইন ফাস্ট অ্যাসলিপ, খুব কী করতেছে, অ্যাসলিপ ঘুমাইতেছে। হি স্মাইল্ড, সে হাসলো, অ্যান্ড কোয়াইটলি মানে শান্তভাবে, পাস্ট বাই হিজ, তার মানে কচ্ছপকে খুব শান্তভাবে পাস করে গেল, ছাড়িয়ে গেল। মেনি আওয়ার্স পাস্ট, অনেকটাই টাইম, অনেক ঘন্টায় পাস হয়ে গেছে। দ্য হেয়ার ওক আপ, এবার হলো কি, খরগোশের ঘুম ভাঙলো। অ্যান্ড বিগান টু রান ভেরি ফাস্ট, আর খুব ঘুম ভেঙে একদম দৌড়াতে শুরু করলো জোরে। বাট অ্যালাস, কিন্তু কি হতভাগ্য, দ্য টর্টয়েজ অলরেডি কী করছে, ক্রসিং দ্য উইনিং পোস্ট, এই যে উইনিং পোস্ট আছে সেটা কী করতেছে, এর মধ্যে দেখতেছে ঘুম ভেঙেই যে কচ্ছপ উইনিং পোস্টটা অলরেডি ক্রস করতেছে, পার করতেছে। দ্য হেয়ার ফেল্ট মাচ অ্যাসাম্ড, এই সময় কী করলো, খরগোশটা ফেল্ট অনুভব করলো, মাচ অ্যাসাম্ড মানে খুব বেশি লজ্জিত হইল। হি নাও সেড টু হিমসেলফ, এখন সে নিজে নিজে বলতেছে, কি নিজেকে বলতেছে, আর কোনো কিছু তো করার নাই, এরকম বলতেছে, ইট ইজ ট্রু দ্যাট, এটাই সত্য যে
স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, যেটা ধীর স্থির এটাই কি হয়, বিজয়ী হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে স্টিডি উইন্স দ্য রেস, স্থিরতা বিজয়ী হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? হ্যাঁ, আমরা এটাই শিখতে পারলাম যে অহংকার করে লাভ নেই, দ্রুততার আসলে ধীর এবং স্থির যে সেই হচ্ছে গেইন করে। তার মানে এখান থেকে আমরা শিখতে পারলাম, তাহলে আমরা যে মোরালটা এখানে পেলাম সেটা দিয়ে দিব কি, আমরা লাস্টে এখন কি শিখলাম গল্প থেকে, যে স্লো অ্যান্ড স্টিডি, ধীর এবং স্থির, উইন্স দ্য রেস, এটা আমরা গল্পের লাস্টে মোরাল দিব। আমরা মোরাল কিন্তু কখনোই দিব না, কারণ মোরালটা আমরা কি করি, একেবারে গল্প শেষ করে তারপরে এই গল্পের মেসেজটা পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের কমপ্লিটিং স্টোরি নিয়ে হেয়ার অ্যান্ড টর্টয়েজের একটি ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর দেখতে থাকো আমাদের এই ক্লাসগুলো। আল্লাহ হাফেজ।